আগের দিন পড়েছিলাম যে যখন নাটকটা শুরু হচ্ছে তখন যে মরিয়া মানে এই যে ছটা ছেলে এবং দুটো মেয়ের যে মা মরিয়া তিনি অসুস্থ এবং তিনি শোকে একদম পাথর হয়ে গেছেন। তার সন্তান হারানোর বেদনায় তিনি এক প্রকার শোকে পাথর হয়ে গেছেন এবং তার আর দুটো ছেলে মাত্র বেঁচে আছে আর দুটো মেয়ে, তারা তেমনি হাউস হোল্ড ওয়ার্ক করে, বাড়িতে থাকে। তো তারা স্বাভাবিকভাবেই তারা নিরাপদে আছে, কিন্তু তার ছটা ছেলের মধ্যে মাত্র দুটো ছেলে মানে বেঁচে আছে বলতে কি মাইকেল নিখোঁজ আছে। আর বাটলে এর পরবর্তী ক্ষেত্রে সেও সেই সমুদ্রযাত্রায় যাবে, যেটা মাইকেল বা তার আগের যে দাদারা তারা কিন্তু সেই সমুদ্রযাত্রায় গিয়েই মারা গেছেন এবং বর্তমানে বাটলে সেই যে সমুদ্রযাত্রা যাবে এইটা নিয়ে মোটামুটি নাটকটার মেন গল্প হচ্ছে এটা। তো আমরা দেখতে পাবো যে মানে মাইকেলের যে খোঁজ বা মাইকেল কোথায় হারিয়ে গেছে তার যে খোঁজাখুঁজি সেই সব একটু চলছে এই নাটকের প্রথমে শুরুতে, এবং বাটলে যে সমুদ্রযাত্রা করবে তার একটা আভাস এখানে পাচ্ছি আগের দিনে যতটা পড়া হয়েছিল সেখান থেকে। এবার আজকে দেখতার পর থেকে যেটা রিডিং করলো, দ্য ডোর which Nora half closed is blown open by a gust of wind. দ্য ডোর which Nora half closed, যে দরজাটা নোরা হাফ ক্লোজ মানে অর্ধেকটা বন্ধ করেছিল, ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ ওয়াইন্ড। গাস্ট অফ ওয়াইন্ড মানে ওই দমকা বাতাস বা ঝোড়ো বাতাস, সেই দরজাটা অর্ধেক বন্ধ করা দরজাটা একটা দমকা বাতাসে খুলে গেল। লুকিং আউট অ্যাংসিয়াসলি মানে ক্যাথলিন লুকিং আউট অ্যাংসিয়াসলি, বাইরের দিকে একটু উদ্বিগ্নভাবে বা অ্যাংসিয়াসলি চিন্তিতভাবে তাকালো। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বাটলে গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু গালওয়ে? বলছে ডিড ইউ আস্ক হিম, এখানে হিম বলতে ওই পুরোহিত যে ইয়ং প্রিস্ট তাকে তার কথা মেনশন করা হচ্ছে। তাহলে ক্যাথলিন নোরাকে জিজ্ঞাসা করছে ডিড ইউ আস্ক হিম, তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো উড হি স্টপ বাটলে, সে কি বাটলেকে আটকাবে, গোয়িং টু দিস ডে এই আজকের দিনে উইথ দ্য হর্সেস টু দ্য গালওয়ে, গালওয়ে ফেয়ার, সেই গালওয়ের যে মেলা সেখানে যাওয়া থেকে কি বাটলেকে আজকে আটকাবে ইয়ং প্রিস্ট? সেটা ক্যাথলিন বলছে নোরাকে, নোরা কি তুমি জিজ্ঞাসা করেছো সেটা ওই পুরোহিতকে? গালওয়ে বলতে ধর ওই আয়ারল্যান্ডেরই ওয়েস্ট কোস্টের একটা জায়গা যেখানে ধর ওখানে একটা মেলা বসে, সেখানে ওই হর্সেস বা ঘোড়া বা বিভিন্ন গবাদি পশুদের যে মেলা সেরকম একটা মেলা বসে, ওইটাকেই বলা হচ্ছে গালওয়ে ফেয়ার। মানে ওই জায়গাটার নাম গালওয়ে, একটা বড় জায়গা, সেখানে একটা ফেয়ার বা মেলা বসে, সেই জন্যই বলা হচ্ছে গালওয়ে ফেয়ার। নোরা অ্যান্সার দিচ্ছে, দেখ আই ওয়ন্ট স্টপ হিম সেজ হি, নোরা বলছে আমি তাকে আটকাবো না, এটা নোরা বলছে না, সেজ হি মানে ইয়ং প্রিস্ট বলেছে যে আমি তাকে আটকাবো না, মানে আমি বাটলেকে আটকাবো না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমরাও কোনো চিন্তা করো না। herself does be saying prayers half through the night, কারণ herself does is saying prayer half through the night বলতে তার মা, এখানে হার বলতে তার মায়ের কথা বলছে, মরিয়ার কথা বলছে, সেই মরিয়া অর্ধেক রাত্রি অবধি তার জন্য প্রার্থনা করবে। অ্যান্ড দ্য অলমাইটি মানে ভগবান বা ঈশ্বরকে বোঝাচ্ছে, অ্যান্ড দ্য অলমাইটি গড won't leave her destitute, এবং সর্বশক্তিমান অলমাইটি মানে সর্বশক্তিমান গড ভগবান won't leave her তাকে ছেড়ে যাবেন না, ডেস্টিটিউট মানে একাকিত্বে বা একা তাকে ছেড়ে রাখবেন না, মানে তার যে শেষ সম্বল বাটলে, তার যে একমাত্র বেঁচে থাকা সন্তান, তাকেও ভগবান তার কাছ থেকে কেড়ে নেবেন না। এটা ইয়ং প্রিস্ট যেন একটা আশার বাণী দিচ্ছেন নোরাকে, এবং নোরা সেটা ক্যাথলিনকে এসে বলছে। উইথ নো সন লিভিং, আচ্ছা মানে কোনো ছেলে যাতে না তার কাছে মানে আর ছেলে থাকবে না, এরকম ভগবান এরকম করুণ দশা তার মরিয়ার করবেন না, এটা ইয়ং প্রিস্ট একটা আশার বাণী শুনিয়েছিলেন নরাকে, এবং নরা সেটা ক্যাথলিনকে এসে বলছে। ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রকস নোরা? ইজ দ্য সি ব্যাড, ব্যাড মানে খারাপ, এখানে খারাপ বলতে সমুদ্রটা কি উত্তাল বা সমুদ্রটা কি খুব রাফ হয়ে আছে বা সমুদ্রের প্রচণ্ড মানে উত্তাল ঢেউ উঠছে, সেই সেন্সটাকে ব্যাড বলছে। ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রকস, ওই যে হোয়াইট সাদা পাথরের পাশে সমুদ্রটা কি আজকে খুবই উত্তাল হয়ে উঠেছে নোরা? এটা ক্যাথলিন জিজ্ঞাসা করলো নোরাকে। নোরা অ্যান্সার দিচ্ছে, দেখ মিডলিং ব্যাড মানে খুব ভালোও নয় খুব খারাপও না, মোটামুটি খারাপ। গড হেল্প আস, ভগবান আমাদের সাহায্য করুক। দেয়ার্স গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিক থেকে একটা গোঙানির শব্দ বা গর্জনের শব্দ আসছে। অ্যান্ড ইটস ওর্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইড টার্ন টু দ্য উইন্ড, এবং ইটস ওর্স এটা আরও খারাপ হবে, ইট উইল বি গেটিং হোয়েন যখন কি হবে টাইড বা জোয়ারটা টার্ন টু দ্য উইন্ড, যখন ওই জোয়ারের সঙ্গে আবার হাওয়াটা মিশে যাবে, তখন এই গর্জনটা বা এই সমুদ্রের উত্তাল ভাবটা সেটা আরও খারাপ হয়ে যাবে।
She goes over to the table with the bundle. সে টেবিলের কাছে এগিয়ে গেল with the bundle. বান্ডেল মানে ওই যে কাপড়ের পুঁটুলিটা যে নিয়ে এসেছিল, যে কাপড়ের পুঁটুলিটার মধ্যে সম্ভবত মাইকেলের পোশাক আছে, সেই কাপড়ের পুঁটুলিটাকে নিয়ে টেবিলের দিকে এগিয়ে গেল. Shall I open it now? আমি কি এটা ওপেন করবো এখন? আমি কি এটা খুলে দেখবো এখন? নোরা জিজ্ঞাসা করলো তার দিদিকে. Kathleen, maybe. হ্যাঁ, ক্যাথলিন বলছে মেবি সি উড ওয়েক আপ অন আস. ওয়েক আপ অন আস বলছে মানে আমাদের আওয়াজ শুনে সে হয়তো জেগে যেতে পারে. অ্যান্ড কাম ইন বিফোর উইথ ডান বলছে, এবং সে ভেতরে প্রবেশ করতে পারে. উইথ ডান বলতে আমরা যে কাজকর্ম শেষ করবো, মানে জিনিসগুলো খুলে দেখবো কার জামা কাপড়, সেই কাজটা সম্পন্ন করার আগেই সে হয়তো চলে আসতে পারে. কামিং টু দ্য টেবিল, টেবিলের কাছে এলো ক্যাথলিন. ইটস আ লং টাইম উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং. ইটস আ লং টাইম উইল বি বলছে অনেক দিন হয়ে গেছে, অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং আমরা এখনও কিন্তু কাঁদছি বা আমরা এখনও কিন্তু কাঁদিনি. মানে ওরা আশাই করছে যে মাইকেলের জীবন, ওটা হয়তো মাইকেলেরই পোশাক, এবং মাইকেল যে এতদিন পাওয়া যাচ্ছে না, মানে ওদের কাছে দুঃখটা এতটাই মানে ওদের কাছে ন্যাচারাল হয়ে গেছে. বলছে অনেক দিন হয়ে গেছে মাইকেলের জন্য আমরা কাঁদিনি. মানে মাইকেলের দেহটা পেলে তারা যে কেঁদে যেন একটু শান্তি পাবে, তাদের নিজেদের যে ভেতরে কষ্টটা সেটা বার করবে, সেটাই যেন এইখানে বলতে চাইছে. তারপর নেক্সট পর সহেল নোরা গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন. তাহলে নোরা এতক্ষণ দরজার বাইরে থেকে উঁকি মেরে দেখছিল, এখন করলো গোজ টু দ্য ইনার ডোর, ভেতরের দরজা দিয়ে প্রবেশ করলো. অ্যান্ড লিসেন্স এবং শুনছিল. সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, সে বিছানায় নড়াচড়া করছে. সে বলতে কে? তাহলে মরিয়ার কথা বলছে. মরিয়া এখন বিছানায় নড়াচড়া করছে. সি উইল বি কামিং ইন আ মিনিট, সে 1 মিনিটের মধ্যে বা কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসবে. মানে ওরা যেহেতু জিনিসগুলো দেখতে যাবে ওই জন্য ওরা ভয়ে ছিল যে কখন ওপেন করবে, তখন ওই জন্য ওরা দেখতে গেল তার মা কী করছে, তখন দেখলো সে বিছানায় নড়াচড়া করছে. ওই জন্য বলছে সে কিছুক্ষণে 1 মিনিটের মধ্যে এখানে চলে আসবে. ক্যাথলিন গিভ মি দ্য ল্যাডার, আমাকে ওই মইটা দাও. অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট, আমাকে মইটা দাও এবং আমি ওগুলোকে কোথায় তুলে রাখবো? টার্ফ লফট. এখানে টার্ফ মানে ধর হচ্ছে ঘাস জাতীয় জিনিসপত্র দিয়ে যে সমস্ত জ্বালানি হয়, ঘাস পাতা চোতা দিয়ে যে সমস্ত জ্বালানি হয় সেগুলোকে বলা হচ্ছে টার্ফ, সেগুলোকে বলা হচ্ছে টার্ফ. এখন লফট মানে কি? লফট মানে হচ্ছে দেখবি ওই ওপরে যে মাচার মতো করা থাকে বা সানসেটের মতো যেখানে করা থাকে সেগুলোকে বলা হচ্ছে লফট. তাহলে এখানে টার্ফ লফট মানে ওই জ্বালানি রাখার জন্য যে দেয়ালের ওপরে যে জায়গা করা বা একটু খাঁচার মতো করা বা মাচার মতো করা ওদের বাড়িতে দেয়ালের ওপরে, সেই জায়গাটাকে বলা হচ্ছে টার্ফ লফট. তাহলে ক্যাথলিন কি বলছে? গিভ মি দ্য ল্যাডার, আমাকে মইটা দাও. অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট, আমি সেগুলোকে ওই যে জ্বালানি রাখার যে জায়গা সেখানে রেখে দেবো. এখানে কোন জিনিসগুলোর কথা বলছে? এখানে বলছে যে জিনিসগুলো ওই ইয়ং প্রিস্টটা দিয়েছে, জামা কাপড়, পুরো যে সমস্ত জামা কাপড়গুলো দিয়েছে যেগুলো মাইকেলের কিনা সেটা জানার জন্যে, সেই জামা কাপড়গুলো মরিয়ার থেকে লুকোনোর জন্য বলছে আমাকে তাড়াতাড়ি দাও, আমি মইটা নিয়ে উঠে ওই জ্বালানি রাখার জায়গায় ওগুলোকে লুকিয়ে রেখে দিই. দ্য ওয়ে সি ওয়ন্ট নো অফ দেম অ্যাট অল, বলছে দ্য ওয়ে, তাহলে ওগুলো সম্পর্কে সে আর কিছুই জানতে পারবে না. অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস, এবং যখন জোয়ার আসবে, হোয়েন দ্য টাইড কামস, যখন জোয়ার আসবে, সি উইল বি গোয়িং ডাউন টু সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, যখন জোয়ার আসবে তখন সে নেমে যাবে, সেখানে যাদের বাড়ি থেকে নেমে এগিয়ে যাবে কি দেখার জন্য? টু সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, সে কি উত্তর দিক থেকে ভেসে আসছে? এখানে হি বলতে ওর যে নিখোঁজ সন্তান মাইকেল তার কথা বলছে যখন জোয়ার আসবে তখন ওর মা ওইসব কথা মনে থাকবে না, কারণ যখনই জোয়ারটা আসবে তখনই ওর মা বাড়ি থেকে বেরিয়ে যাবে যে পূর্ব দিকের স্রোত দিয়ে তার ছেলে মাইকেল ভেসে আসছে কিনা সেটা দেখার জন্য. মানে কতটাই দুঃখের ভাব, মানে জিনিসটা ভাব, সমুদ্রে যদি মানে সে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়ার এমনই কোনো রাস্তা নেই তাদের কাছে যে কখন সেই সমুদ্রের স্রোতে ভেসে আসবে, সেটার জন্য তার মা অপেক্ষা করে বসে আছে. They put the ladder against the gable, তাহলে গ্যাবল অফ দ্য চিমনি, তাহলে দে পুট দ্য ল্যাডার, তারা মইটাকে ঠেসান দিল কোথায়? এগেনস্ট দ্য গ্যাবেল মানে হচ্ছে যে কোণ, এই কোনা ভাব, চিমনির পাশে একটু কোণ টাইপের ভাব, যেখানে ঠেসান দিয়ে মইটা রাখা যাবে সেরকম একটা জায়গা, সেই জায়গাটাকে বলা হচ্ছে গ্যাবল বা ওই কোণটা, চিমনির কোণে তারা মইটাকে ঠেসান দিয়ে বা হেলান দিয়ে রাখলো. ক্যাথলিন গোজ আপ আ ফিউ স্টেপস মানে ক্যাথলিন গোজ আপ, ওপরের দিকে উঠলো, ফিউ স্টেপস কটা পা ফেলে ওপরের দিকে উঠলো. অ্যান্ড
হাইডস দ্য বান্ডল ইন দ্য টার্ফ লক, এবং হাইডস সেটাকে লুকিয়ে দিল, ওই বান্ডলটাকে, ওই পুঁটুলিটাকে ইন দ্য টার্ফ লক, ওই জ্বালানি রাখার যে মাচা যে বা জায়গা, সেখানে ওই পুঁটুলিটাকে ক্যাথলিন সঙ্গে সঙ্গে গিয়ে লুকিয়ে দিল কটা ধাপ উপরে উঠে। মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, মরিয়া ভিতরের রুম থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো। Moria looking up at Kathleen and speaking quarrellously, তাহলে মরিয়া লুকিং আপ অ্যাট ক্যাথলিনের দিকে তাকালো অ্যান্ড স্পিকিং কোয়ারেলসলি, মানে তাকে অভিযোগের চোখে বা নালিশের সুরে তাকে কিছু বললো। কি বলছে দেখ, is not it turf enough you have for this day and evening, বলছে is not it turf enough, বলছে তোমাদের কাছে কি যথেষ্ট টার্ফ মানে জ্বালানি নেই, ওই যে বললাম টার্ফ লক মানে জ্বালানি রাখার জন্য যে মাচা। আর এখানে মরিয়া কি বলছে দেখ, is not it turf enough you have for this day and evening, তোমার কাছে দিনে এবং সন্ধেবেলায় রান্না করার জন্য কি যথেষ্ট জ্বালানি নেই। কারণ দেখ ওর মা, ওদের একটা অভাবের সংসার, দারিদ্র সংসার, তা না হলে এতগুলো ছেলে হারানোর পরও তারা মাইকেলও সমুদ্রে যেত না আর বাটলেও সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত হতো না, তাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়। ওই জন্য সেই সেন্সে ওকে জিজ্ঞাসা করছে, দেখ মরিয়া ও জিজ্ঞাসা করছে ক্যাথলিনকে যে তোমাদের কাছে কি সন্ধেবেলা এবং সকালে রান্না করার মতো জ্বালানি শেষ করে ফেললে, বা জ্বালানি নিয়ে যে তোমাকে এখন এই মানে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। কারণ মরিয়া যখন দেখছে ক্যাথলিন মোয়ের ওপরে পা ফেলে টার্ফ লক থেকে কিছু একটা করছে, তখন মরিয়া, এটা স্বাভাবিক ব্যাপার যে সে ভাববে যে ওইখান থেকে হয়তো জ্বালানিটাই বার করছে, তার মাথায় তো এটা আসবে না যে ওরা কোনো জিনিস মানে লুকিয়ে রাখার জন্য যাচ্ছে। There's a cake baking at the fire, ক্যাথলিন বলছে there's a cake baking in the fire for a short space, বলছে কিছুক্ষণ ধরে একটা কেক আমরা বেক করছি ওই ফায়ারের আগুনের ওপর, throwing down the turf, এইটা বলতে বলতে সে কিছুটা জ্বালানি টার্ফ সেই ওপর থেকে বাংকার থেকে ছুঁড়ে নিচের দিকে ফেললো। and Bartley will want it when the tide turns if he goes to Connemara, এবং বলছে বাটলের এটা প্রয়োজন হবে যখন টাইডটা আসবে এবং বাটলে যখন কনিমারা বলতে একটা জায়গার নাম, ওই যে গালওয়ে ফেয়ারেরই আশেপাশের একটা জায়গা কনিমারা, বলছে গালওয়ে ফেয়ারে যখন যাবে বা কনিমারায় যখন যাবে বাটলে তাদের বাড়ির জিনিসপত্র গবাদি পশু ঘোড়া ইত্যাদি বিক্রি করতে, তখন এই কেকটা বাটলের জন্য, আরে যে বলেছিলাম না আগে গালওয়ে ফেয়ার, ওই গালওয়েটা হচ্ছে একটা বড় জায়গায় গালওয়ে ফেয়ার, এবং তার মধ্যে হচ্ছে একটা দরকার জায়গা কনিমারা। বুঝতে পারলি? যেমন ধর বললো যোগগ্রামের মেলা, এবার যোগগ্রামের মেলার মধ্যে যদি বলে তো জলেশ্বরের মেলা, যোগগ্রাম হচ্ছে একটা বড় জায়গা, মানে একটা পুরো এরিয়াটা বলছে যোগগ্রাম, এবার জলেশ্বর বলতে একটা পার্টিকুলার মানে একটা নির্দিষ্ট জায়গাকে বলছে, সেরকম একটা জায়গা হচ্ছে কনিমারা। কি ছিল ফার্স্টে বল? হ্যাঁ, নিডিং মানে হচ্ছে মাখা বা ফ্যাটানো, যেটাকে বলে সেটাকে হচ্ছে ময়দা মাখা বা ফ্যাটানো, সেটাকে বলা হচ্ছে নিডিং। তারপর ওয়াইফস মানে মোছা, ওয়াইফস মানে মোছা। নিডিং মানে মাখা, ময়দা মাখা যেটা, সেই মাখাকে বলছে নিডিং। ওয়াইফস মানে মোছা। র্যাপিডলি মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি। স্টকিং মোজা, ওখানে প্লেন স্টকিং আছে, দেখ প্লেন স্টকিং মানে হচ্ছে সাধারণ মোজা, মানে খুব মানে বিশাল হাইফাই কোয়ালিটি সেরকম কিছু মোজা নেই। প্লেন স্টকিং মানে হচ্ছে সাধারণ মোজা। লিন্স আউট মানে ঝোঁকা, বিউরেল সমাধি, গ্রেস অফ গড ভগবানের আশীর্বাদী,
ল্যামেন্টিং, ল্যামেন্টিং মানে দুঃখ প্রকাশ করা, ল্যামেন্টিং দুঃখ প্রকাশ করা। আচ্ছা গালওয়েটা লিখেছিস, ওই গালওয়ে আর কানিমোরা ওটা পরে বলছি। অলমাইটি, হ্যাঁ বল, হ্যাঁ বল। আচ্ছা লেখে নি তাহলে, আমি যে সুতর্ণা যেটা বাড়ি ছিল দেখে বলছিলাম। গাস্ট অফ ওয়াইন মানে হচ্ছে দমকা হাওয়া, দমকা হাওয়া, গাস্ট অফ ওয়াইন দমকা হাওয়া। গাস্ট অফ ওয়াইন দমকা হাওয়া। অ্যাংসিয়াসলি মানে চিন্তিত, অ্যাংসিয়াসলি চিন্তিত। অলমাইটি সর্বশক্তিমান, অলমাইটি সর্বশক্তিমান। কিছু বাদ গেলে বলবি, সেটা বলবি। অলমাইটি সর্বশক্তিমান। ডেস্টিটিউট একা, হ্যাঁ ওটা গালওয়ে আর গালওয়ে আর কানিমোরাটা একসঙ্গে বলবো লাস্টে, ওটা তো জায়গার নাম, ওটা পরে বলছি। হ্যাঁ কি আছে বলছিস? অ্যাফ্রেড মানে চিন্তিত, অ্যাফ্রেড মানে চিন্তিত, দুঃখ প্রকাশ করা। ল্যামেন্টিং মানে দুঃখ প্রকাশ করা, অ্যাফ্রেড মানে চিন্তিত। তো এটা শুনলি তুই দুটোর মানে অ্যাফ্রেড চিন্তা মানে কি ভয়ের চিন্তা বা কিছু খারাপ হবে সেই চিন্তাকে বলা হচ্ছে অ্যাফ্রেড, বা ভয় পেয়ে চিন্তা করো সেটাকে বলা হচ্ছে অ্যাফ্রেড। তারপর বল কি আছে? ডেস্টিটিউট একা, ডেস্টিটিউট মানে একা। অলমাইটি হচ্ছে ওটা বলেছি সর্বশক্তিমান, অলমাইটি সর্বশক্তিমান। ডেস্টিটিউট একা। টার্ফ লফট, এই টার্ফ লেক হচ্ছে ঘাস জাতীয় জ্বালানি। টার্ফের তলায় দাগ দিলে ঘাস জাতীয় জ্বালানি, টার্ফ, TURF, টার্ফ ঘাস জাতীয় জ্বালানি। হ্যাঁ টার্ফ মানে লেক ঘাস জাতীয় জ্বালানি, মানে ঘাস শুকিয়ে পাতা শুকিয়ে যেরকম জ্বালানি করা হয় আগুন ধরানোর জন্য, সেই জ্বালানিকে বলা হচ্ছে টার্ফ, TURF, টার্ফ। এই টার্ফটা বোধহয় পরে একবার লিখেছিলি না আলাদা করে? হ্যাঁ ওইখানে লেক ঘাস জাতীয় জ্বালানি লেক, ওইখানে পরে যেখানে টার্ফ লেখা আছে ওখানে লেক ঘাস জাতীয় জ্বালানি। পরে যেখানে লিখেছিস শুধু টার্ফ যেখানে লিখেছিস সেখানে লেক ঘাস জাতীয় জ্বালানি। না এটা লিখে একটা টার্ফ লফ লেক, এটা লেক জ্বালানি রাখার মাচা, জ্বালানি রাখার মাচা। লফট মানে হচ্ছে মাচা বা উপরে যে জায়গা থেকে দেয়ালে সেগুলোকে বলা হয় লফট। জ্বালানি রাখার মাচা লেক, টার্ফ লফট লেক জ্বালানি রাখার মাচা। তারপর আছে দেখ গ্যাবল, গ্যাবল মানে হচ্ছে খাঁজ, বা গ্যাবল মানে হচ্ছে খাঁজ। গ্যাবল মানে হচ্ছে খাঁজ, মানে চিমনিটা যে দেয়ালে রাখা ছিল তার ফাঁকে যে খাঁজ যে জায়গাটা হচ্ছে সেখানে মইটা লাগিয়েছিল, ওটাকে বলা হচ্ছে গ্যাবল। তারপরের কথা আর একটা আছে নাকি? কোয়ারাসলি মানে হচ্ছে লেক অভিযোগের, স্পিকিং কোয়ারাসলি ছিল তাই তো? অভিযোগের সুরে লেক, অভিযোগের সুরে লেক, অভিযোগের সুরে। এবার ওই গালওয়ে আর কানিমোরা ওই জায়গা দুটো লিখে নে। দেখ নাহলে বুঝিয়ে দিচ্ছি, দেখ এটা নিজেরা যেমন মানে বলে দিচ্ছি যেমন হবে সেরকম লিখবি। দেখ গালওয়ে হচ্ছে একটা ধর বড় প্রভিন্স বা রাজ্য, সেই রাজ্যের একটা জায়গা হচ্ছে কানিমোরা।
এই কনিমারা জায়গাতে একটা মেলা বসবে, পশু, গবাদি পশু ইত্যাদি মেলা। সেখানে বাটলে পরবর্তীতে নাটক আমরা দেখতে পাবো ঘোড়া বিক্রি করার জন্য সেখানে যাচ্ছে। তাহলে গ্যালোওয়ে হচ্ছে একটা বড় প্রভিন্স বা রাজ্য, তার আন্ডারে হচ্ছে একটা জায়গা, সেটা হচ্ছে কনিমারা। সেখানে বাটলে পরবর্তী ক্ষেত্রে নাটকে দেখবো যে ঘোড়া বিক্রি করার জন্য সেখানে যাবে। তাহলে গ্যালোওয়ে তাহলে লিখে নে, লেক আয়ারল্যান্ডের পশ্চিমে অবস্থিত একটি প্রদেশ। আয়ারল্যান্ডের পশ্চিমে অবস্থিত, আয়ারল্যান্ডের পশ্চিমে অবস্থিত একটি প্রভিন্স, রাজ্য। আয়ারল্যান্ডের পশ্চিমে অবস্থিত একটি রাজ্য। হয়েছে? গ্যালোওয়ে রাজ্যে অবস্থিত একটি জায়গা, গ্যালোওয়ে রাজ্যে অবস্থিত একটি জায়গা, গ্যালোওয়ে রাজ্যে অবস্থিত একটি জায়গা যেখানে বাটলে ঘোড়া বিক্রি করতে যাবে। গ্যালোওয়ে রাজ্যে অবস্থিত একটি জায়গা যেখানে বাটলে ঘোড়া বিক্রি করতে যাবে।